কসম হয়ে আসে যতক্ষণ গাইবে ততক্ষণ শুনবো। তো মহিদুল্লাহ আরেকটা ছোট করে সিঙ্গেল কণ্ঠে গাইবে, তারপরে আমি আসবো ইনশাআল্লাহ সিঙ্গেল কণ্ঠে দুইটি গাইবো, তারপরে হুজাইফা আসবে, তারপরে আমরা দুই কণ্ঠে ইনশাআল্লাহ মায়ের সম্মান বাপের সম্মান গাইবো। এক্ষুনি বিদেশ থেকে খবর এসেছে। কি খবর? শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া এই কাছে দিয়ে যাওয়ার জন্য। তো একটু পরে হবে, আমাদের হুজাইফা বাবু ব্যস্ত আছে এখন। ঠিক আছে, এটা অন্য কাছে গাও। এখন কেমন আপনাদের খবরে আবার আল্লাহ সিঙ্গেলে গানটা সিঙ্গেলে গাও। ভাই জানাও অনেকদিন পর তোমাকে পেয়েছে, তুমি এখানে আর পুকুরিয়া অনুষ্ঠান চালু করেছো, বুঝেছো দাদা? কিন্তু গাও। এটি তো বেটা, আমি হাত পুকুরে অনুষ্ঠান চালু করেছিলাম আর এখন শুনলাম 3 বছরের গরিব শেষ। তাহলে কি আমি শুরু করলাম আর আমি শেষ করলাম নাকি? যাই হোক, আমরা দোয়া করবো আল্লাহ যেন এর থেকে আরো বড় করে প্রত্যেক বছর অনুষ্ঠান করায়। আর এত ভালো ভালো সঙ্গী বসে রয়েছে, এমনি হুজাইফা, আবুল কালাম, হাবিবুর রহমান, আমার গাইতে কিন্তু ভালো লাগছে না, কারণ এরা এই জমানার সুপারস্টার আর আমাদের আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আমরা তো ওর মধ্যে পড়ে গেছি। যাই হোক, আমার ভাইদের জন্য একটা সাইজ বলি একদম লেটেস্ট। मैंने जिसे दिल दिया, আমি বলিনি, এই মেহনতি সঙ্গের ছেলেরা কি বলছে, मैंने जिसे दिल दिया दीवानी समझ के, अरे मैंने जिसे दिल दिया दीवानी समझ के, अरे वो दिल को खा के बिरयानी समझ के, मैंने जिसे दिल दिया दीवानी समझ के, वो दिल को खा के बिरयानी समझ के, खून की एक कतरा भी नहीं छोड़ा तब पर, खून की एक कतरा भी नहीं छोड़ा तब पर, अरे उसे भी पी गए लेमू पानी समझ के, उसे भी पी गए लेमू पानी समझ के। আমি ছোট্ট করে শোনাবো অন্যদের কাছে, থাকবো কেমন আধারে কঠিন ওই খবরে, ওগো আমার আল্লাহ। একজন মানুষ দুনিয়াটাকে ভালো করে এনজয় করেছে, একবার কোনদিন কবরের কথা ভাবেনি যে দুনিয়া পর আরেকটা দুনিয়া আছে যার নাম হলো কবর, সেটা আমার কেমন হবে কোনদিনের জন্য ভাবেনি। সেই লোকটা যখন ইন্তেকাল করেছে, সামনে কাঁচা কবর দেখতে পেয়ে মাইয়া তখন কেঁদে কেঁদে আল্লাহকে কি বলছে শুনো, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। আল্লাহকে বলছে থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। আর খাদি তাই ঝরে জানাই তোমার দ্বারে, ওগো আমার আল্লাহ। ও জাগার নাই দরজা নাই জানালা গো, ও জাগার নাই দরজা নাই জানালা, নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। আমরা রাত্রিরে খাওয়া দাওয়া করি, নিজের বাড়িতে আরাম করে ঘুমিয়ে যাই। সকালবেলায় যখন ঘুম থেকে চোখ খুলি, সর্বপ্রথম পরে ঘড়ির দিকে করা বাজানো দেখি। মাইয়ার যখন কবরে গিয়ে তার চোখ খুলবে, সেখানে সে কি দেখতে পায় শোনো, যেদিকে তাকায় আপনকে মনায়, আপন শুধু আমার মাটি আর মাটি, যেদিকে তাকায় আপনকে মনায়, আপন শুধু আমার মাটি আর মাটি, উপরে পাখারে মাটি মোর দুধারে, যাহাতে শুয়ে আছে সে অমর মাটি, ও যেথায় নাই পাতি
কেউ দিল না খোঁজে আজ মোরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ তারপর বলছে কি বিষের জ্বালা ও খোদা তাআলা সকল মানে যে সব আমায় বলে কি বিষের জ্বালা ও খোদা তাআলা সকল মানে যে সব আমায় বলে আর সে সাপের কামড়ে কত যাই গভীরে টেনে তোলে সে সাপ ছবল তাহার তখন তো চোখে আগুন ভেসে আসে গো তো চোখে আগুন ভেসে আসে কত সাপ পিছে আসে তেরে কত সাপ পিছে আসে তেরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো